পালিত বাবার ঘাড়ে মিথ্যে চুরির অপবাদ। মাকে খুঁজতে যাবার পথে ফের বাধা, পারুলের রোষের মুখে শিরিনের মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। ঠিক সিঁদুর দানের আগের মুহূর্তে রুক্মিণীকে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হয় পারুল। রুক্মিণীকে দেখে অবাক হয়ে যায় গোপাল। গোপালের হাত থেকে সিঁদুর পড়ে যায়। উপস্থিত সকলেই তো অবাক হয়ে যায় রুক্মিণীকে দেখে। গোপাল ছুটে যায়। রুক্মিণীর উপর যে অভিমান হয়েছে গোপালের সেটা কথায় বোঝা যায়। রুক্মিণী বারবার গোপালের কাছে ক্ষমা চায়। গোপালের কাছে ফিরে আসার কথা বলে। কিন্তু গোপালের কাকিমা অভিনন্দা বারবার বাধা দেয়। অভিনন্দা জানিয়ে দেয় এখন রুক্মিণীর সাথে গোপালের ডিভোর্স হয়ে গেছে। তাহলে গোপালের সঙ্গে তার বিয়েটা হবেই। গোপালের কাকিমা তো বারবার বাধা দিতে থাকে রুক্মিণী আর গোপালের মাঝে। পারুল রুক্মিণীকে বলতে বলে কে তাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করেছিল, কেন ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল রুক্মিণী। তারপর রুক্মিণী বলে তার মা এবং কাকিমা মিলে জোর করে রুক্মিণীকে দিয়ে করিয়ে নিয়েছে ডিভোর্স পেপারে। আর পাশাপাশি রুক্মিণী গোপালকে নিজের মনের কথাও জানিয়ে দেয়। সে গোপালকে ভালোবেসে ফেলেছে, সে কথা সকলের সামনে জানায় রুক্মিণী। রুক্মিণীর মুখে ভালোবাসার কথা শুনে গোপাল তাকে জড়িয়ে ধরে সকলের সামনে। কিন্তু অভিনন্দার মা গোপালের কাকিমা কোনো কথা শুনতে চায় না। জোর করে গোপালকে টেনে নিয়ে আসতে চায়। কিন্তু গোপাল আসে না, পারুল বাধা দেয় গোপালের কাকিমাকে। গোপালের কাকিমা জোর করে বলে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাই কোনোভাবেই অভিনন্দার সঙ্গে বিয়েটা আটকানো যাবে না। তখন পারুল সকলের সামনেই ডিভোর্স পেপার দেখতে চায়। এদিকে ডিভোর্স পেপার সবসময় নিজের কাছাকাছি নিয়ে ঘুরছিল গোপালের কাকিমা। তবে পারুল আগে থেকেই বুঝতে পেরে গোপালের ভাইকে বলে সেই ডিভোর্স পেপার পুড়িয়ে দেয়। তাই যখন ডিভোর্স পেপার খুঁজে পায় না কাকিমা, তখন বুঝতেই পারে পারুল নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। কিন্তু ডিভোর্স পেপার যেহেতু নেই, তার আর কোনো প্রমাণও নেই। ওদিকে অভিনন্দা বিয়ের মণ্ডপ থেকে নেমে বলে সে যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। এই বলে রুক্মিণীকে টানতে টানতে বাইরে নিয়ে আসে অভিনন্দা। আর একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে সকলকে জানায় রুক্মিণী যখন গোপালকে ভালোবাসার কথা জানিয়েছে, তাহলে গোপালের ভালো থাকার দায়িত্ব রুক্মিণীকে এবার থেকে নিতে হবে। রুক্মিণী যদি কথা দেয় সে গোপালকে ভালো রাখবে, তবে এই বিয়ে থেকে সরে এসে রুক্মিণী গোপালের নতুন করে বিয়ে দেবে সে। অভিনন্দার মুখে এমন কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। কেউ ভাবতে পারেনি অভিনন্দা এমন একটা প্রস্তাব দেবে। এরপরে অভিনন্দা নিজে রুক্মিণীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। গোপালের সাথে রুক্মিণীর আবার বিয়ে হয়। ওদিকে বাড়ি ফিরে দাদু রায়ান এবং পারুলকে পুরস্কৃত করে। যেই টাকাটা রুক্মিণীর জন্য খরচ করেছিল পারুল, সেই টাকাটা তাকে ফেরত দেওয়া হয়। সাথে দাদু পারুলকে তার মনের ইচ্ছে জানানোর জন্য সুযোগ দেয়। পারুল তখন জানায় সে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ভারতে গিয়ে নিজের মাকে খুঁজবে। আর এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে রায়ানের মা জানিয়ে দেয় শিরিনের মাকে। শিরিনের মা পারুলকে আটকানোর জন্য পারুলের পালিত বাবার উপরে মিথ্যে চুরির দায় দিয়ে তাকে গ্রেফতার করায়। কিন্তু পারুল কথা দেয় সে অপরাধীকে খুঁজে বার করবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।